Hello everyone, the Fardbin Knowledge Project. We are here. আজকে আমরা পড়ব চ্যাপ্টার 6 স্টয়কিওমেট্রি, দ্য কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। এই চ্যাপ্টারে আমরা ডিফারেন্ট কন্টেন্টসকে তিনটা ভাগে ভাগ করব। এই চ্যাপ্টারটা হচ্ছে এসএসসি বুকের ওয়ান অফ দ্য মোস্ট ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারের তিনটা কন্টেন্টসের মধ্যে কি কি? ফার্স্ট কন্টেন্টের মধ্যে হচ্ছে কি মোল আর হচ্ছে কি মোলারিটি। সেকেন্ড পার্টে আমরা পড়বো হচ্ছে গিয়ে ডিটারমাইনিং পার্সেন্টেজ, শতকরা বের করা। তারপরে হচ্ছে গিয়ে ইম্পেরিক্যাল ফর্মুলা কম্পোজিশন পার্সেন্টেজ থেকে স্থূল সংকেত বের করা। তারপরে হচ্ছে গিয়ে মলিকুলার ফর্মুলা বের করা বা যৌগের আণবিক সংকেত বের করা। এই তিনটা টাইপ সেকেন্ড পার্টে। থার্ড পার্টে হচ্ছে গিয়ে তোমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ ইল্ড বা উৎপাদের শতকরা বের করা। এই চ্যাপ্টারটাকে আমরা সুন্দরভাবে ক্যারেক্টারাইজ করে আলাদা আলাদা ভাবে একদম ক্লিয়ার কাট ভাবে পড়বো, কোনো অযথা পড়া পড়বো না, অ্যান্ড সুন্দরভাবে ফোকাস ভাবে পড়বো। তাহলে তোমরা মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা দেখো, তাহলে তোমাদের চ্যাপ্টার শেষ হওয়ার পরে এই ক্লাসটা শেষ হওয়ার পরে ফুল চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড যত রকমের সিকিউ আসুক না কেন, যত টাইপই আসুক না কেন, সব টাইপ আমি কভার করে দিচ্ছি। মোল মোল বলতে আমরা আসলে কি বুঝি? হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই মোল এক্স্যাক্টলি? যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সের অ্যাটমিক ম্যাস অথবা মলিকুলার ম্যাসকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা ওই স্পেসিফাইড এক্সপ্রেসড গ্রামটাকে বলতে পারি ইকুয়াল টু 1 মোল অফ দ্যাট কেমিক্যাল সাবস্টেন্স। ফর এক্সাম্পল, আমরা ধরো একটা টিউবের মধ্যে 35.5 গ্রাম ক্লোরিন নিলাম। এখন আমরা বলতে পারি যে ওই টিউবের মধ্যে 35.5 গ্রাম ক্লোরিন আছে অথবা 1 মোল ক্লোরিন অ্যাটম আছে। 35.5 এর বেশি কম হইলে আমরা 1 মোল ক্লোরিন অ্যাটম বলতে পারবো না। ওকে, মোলের ইকুয়েশনস গুলা আমরা পড়বো, মোল সম্পর্কে যে ম্যাথ গুলো আছে ওগুলো আমরা দেখবো। আগে আমরা দেখে নিই মলিকুলার ম্যাস কাকে বলে। মলিকুলার ম্যাস হচ্ছে গিয়ে যে কোনো একটা মলিকুলার ম্যাসকে, টোটাল ম্যাসটাকে মলিকুলার ম্যাস বলা হয়। ফর এক্সাম্পল, আমরা যদি NH3 নেই, অ্যামোনিয়া গ্যাসের মলিকুলার ম্যাস হবে হচ্ছে গিয়ে নাইট্রোজেনের ম্যাস 14 প্লাস হাইড্রোজেনের হচ্ছে গিয়ে 1, আর হাইড্রোজেন 3টা আছে। যতগুলো অ্যাটম আছে সেগুলো আমাদের মাল্টিপ্লাই করতে হবে আমাদের অ্যাটমিক ম্যাসের সাথে, তাহলে টোটাল ম্যাসটা হবে হচ্ছে গিয়ে আমাদের মলিকুলার ম্যাস। আমরা যদি ক্লোরিন গ্যাস নেই, যেটা ন্যাচারাল থাকে, ক্লোরিন মলিকিউল, তাহলে হচ্ছে কি 35.5 আমরা ক্লোরিনের অ্যাটমিক ম্যাস জানি, আর দুইটা আছে, দ্যাট মিনস দুইটা আমাদের গুণ করতে হবে 71 গ্রাম। গ্রামে লিখতে হবে এটাকে। যেখানেই দেয়া থাকুক আমাদের, মিলিগ্রামে দেওয়া থাকলে গ্রামে নিতে হবে আমাদের। ওকে, ইউনিভার্সাল ফর্মুলা, অল ইন ওয়ান ফর্মুলা। এটা যতগুলা ইকুয়েশনস আছে মোলের, সবগুলো হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা লিখতে পারবো। এন অথবা মোল, এন বলতে মোল বোঝানো হয়, এন ইকুয়াল টু ডাব্লিউ ভাগ এম ইকুয়াল টু এন ভাগ অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়াল টু ভি ভাগ 22.42 লিটার। ডাব্লিউ বলতে হচ্ছে গিয়ে ম্যাস অফ দ্য সলিউট, মানে যেটা আমরা ইউজ করতেছি, ম্যাস অফ দ্য রিয়াক্টেন্ট বলতে পারো অথবা সলিউট বলতে পারো, ম্যাস অফ দ্য সলিউট। আর এম হচ্ছে কি মলিকুলার ম্যাস, যে সাবস্টেন্সটা দেয়া থাকবে, নাম বলা থাকবে, ওইটার মলিকুলার ম্যাস। আর এন, এন হচ্ছে কি নাম্বার অফ আয়ন অ্যাটম মলিকিউল, কতগুলা অ্যাটম আছে, কতগুলা আয়ন আছে, কতগুলা মলিকিউল আছে, এটা অনেক বড় হয় নাম্বারটা। আর অ্যাভোগাড্রো নাম্বার নিচে, অ্যাভোগাড্রো নাম্বারটা কনস্ট্যান্ট 6.023 ইন্টু 10⁻23। আর এটা হচ্ছে কি তোমার গ্যাসের ক্ষেত্রে মোলের রিলেশন এটা। ভি হচ্ছে কি ভলিউম অফ দ্য গ্যাস, যেটা গিভেন থাকবে অথবা রিকোয়ার্ড থাকবে। ভলিউমটাকে লিটারে লিখতে হবে, ml এ দেওয়া থাকলে হচ্ছে কি আমাদের লিটারে নিতে হবে, যেটাতে দেওয়া থাকলে লিটারে লিখতে হবে। নিচে হচ্ছে 22.42 লিটার। 22.42 লিটারটা আসলে কি? যে কোনো গ্যাসের যদি আমরা 1 মোল নেই, এভরি গ্যাস অন আর্থ আমরা যদি 1 মোল নেই, ওইটার ভলিউমটা এক্স্যাক্টলি 22.42 লিটারই হবে এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। আর এসএটিপিতে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 24.789 লিটার হবে। আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে ভালো মতো বুঝতে পারবো আরো। To write chemistry 1,000 times, 15 milligram of graphite is needed. Find the number of atom needed to write chemistry only one time. এখানে আমরা দেখি আমাদের চাইছে কি, ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটম। নাম্বার অফ অ্যাটমের রিলেশন আমরা কি দেখছি, এটা আমরা লিখবো এখন। তাহলে n/n এ
এইটার সাথে কি রিলেশন নিব আমরা? আমাদের দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে গিয়ে 15 মিলিগ্রাম অফ গ্রাফাইট, 15 মিলিগ্রাম দেয়া আছে। তাহলে এখন আমাদের মিলিগ্রাম ম্যাসের সাথে কোনটা ইয়ে আছে, যে দেখো ম্যাস, এখানে ম্যাস, মলিকুলার ম্যাস আর হচ্ছে কি ম্যাস অফ সলিউট, এই রিলেশনটা তাহলে আমরা ইউজ করব, ইকুয়াল টু ডাব্লিউ ভাগ এম। এখানে আমাদের এইটা রিকোয়ার্ড ছিল, আমরা এখান থেকে একদম ডিরেক্টলি বের করে ফেলতে পারতাম, কিন্তু আমাদের এখানে দেখো কি বলছে, 1000 টাইমস লেখার জন্য 15 মিলিগ্রাম দরকার। টু ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটম নিডেড টু রাইট কেমিস্ট্রি 1 টাইম, আমাদের 1000 টাইমের জন্য কিন্তু চাই না, 1000 টাইমের ইনফরমেশন দেওয়া আছে কিন্তু চাইছে 1 টাইমের জন্য। সো এটাকে আগে আমাদের 1 টাইমে কনভার্ট করে নিতে হবে। গ্রাফাইট, গ্রাফাইট বলতে কার্বন বোঝানো হয়। গ্রাফাইট হচ্ছে কি পিওর কার্বন, এটার ভিতরে অন্য কিছু থাকে না, কার্বন পিওর থাকে। ওকে, 1000 টাইমস লিখতে আমাদের লাগে হচ্ছে গিয়ে 15 মিলিগ্রামস। মিলিগ্রামে গ্রামে নিতে আমরা 1000 টাইমস লিখতে তাহলে আমাদের কত গ্রাম লাগে? গ্রাম লাগে হচ্ছে গিয়ে আমাদের 15 ভাগ 100 গ্রাম ইকুয়াল টু 0.015 গ্রাম। 1 টাইম লিখতে কতটুকু লাগে? 1 টাইম লিখতে তাহলে 1000 নিচে চলে আসবে, 0.015 ভাগ 1000 গ্রাম। 1 টাইম লিখতে আমাদের এতটুকু গ্রাম লাগে। এই 1 টাইমের গ্রামটা আমরা এখানে ডাব্লিউ এখানে বসাবো, তাহলে আমরা অ্যান্সার পাবো এন। এন আমাদের চাইছে, অ্যাভোগাড্রো নাম্বার তো কনস্ট্যান্ট আমরা জানি। ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে কি আমরা এইটা ইউজ করব। এটার ভ্যালু কত হবে আমাদের? 0.015 ভাগ 1000, 0.4015 ভাগ ভাগ এম। এটা হচ্ছে কি মলিকুলার ম্যাস। এই যে গ্রাফাইট বলতে কার্বন বোঝানো হয়, কার্বনের মলিকুলার ম্যাস কত? অ্যাটমিক ম্যাস, কার্বনের ক্ষেত্রে অ্যাটম, কার্বন তো শুধু অ্যাটম, এখানে মলিকুল না। কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে কি আমাদের 12, তাইলে এইটা ইনটু অ্যাভোগাড্রো নাম্বার এই সাইডে গুণ হবে। অ্যান্সার ভাগ 12 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে আমরা পাই কত? 7.5852875 ইনটু 10 টু দি পাওয়ার 17। দেখো নাম্বার অফ অ্যাটমস, এটা তো অলওয়েজ লার্জ হবে, এত অনেকগুলো অ্যাটমস থাকে। এটাই আমাদের অ্যান্সার, এটাই চাইছে আমাদের। আমরা এখন এখান থেকে আরেকটা এক্সাম্পল দেখবো, ভলিউমের এক্সাম্পলটা দেখি গ্যাসের ক্ষেত্রে। দেখো কোয়েশ্চেনটা পড়ো। হাউ মেনি মলিকিউলস আর দেয়ার ইন 5 লিটার CO2 গ্যাস এট স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার? এখান থেকে আমরা কোনটা ইউজ করবো বলতো? আমাদের এখানে দেয়া আছে কি 5 লিটার CO2 গ্যাস, ভলিউম দেয়া আছে CO2 গ্যাস, গ্যাসের ক্ষেত্রে এটা 5 লিটার হচ্ছে কি ভলিউম, ভলিউম লিটারই দেয়া আছে, এইটা ইউজ করবো তাইলে। আর চাইছে কি হাউ মেনি মলিকিউলস, মলিকিউলস চাইছে হচ্ছে গিয়ে, দ্যাট মিনস আমাদের নাম্বার অফ আয়ন অ্যাটম আর মলিকিউলস। এই যে আমাদের তাহলে এই রিলেশনটা ইউজ করতে হবে এখানে। এই রিলেশনটা যদি আমরা ইউজ করি, n ভাগ Na ইকুয়াল টু V ভাগ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার দেয়া আছে, দ্যাট মিনস 22.42 লিটার, 42 লিটার। আমাদের ভিটা হচ্ছে গিয়ে লিটারে বসাতে হবে, লিটারই দেয়া আছে, এমএল এ দেয়া থাকলে লিটারে কনভার্ট করতে হতো। এন বের করতে বলছে আমাদেরকে এখানে, এন বের করলে 5 ভাগ 22.42 এর ওখানে যে গুণ হবে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আমরা দেখি এটার অ্যান্সার কত আসে। 22.425 equal to 1.343 into 10 to the power 23। এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে তোমার মোলের সব রিলেশন, একদম নর্মাল ইজি। এটা দিয়ে আমাদের মোলের সব ইকুয়েশন আমরা এই একই অরিন ফর্মুলা দিয়ে, এই একটা দিয়েই সব ইকুয়েশন আমরা ডিরাইভ করব। দেন মোলারিটি বা মোলার সলিউশন। মোলারিটি বলতে সহজ ভাষায় বোঝানো হয় মোলার কনসেন্ট্রেশন বা মোলার ঘনমাত্রা। একটা সলিউশন বা দ্রবণের ভিতরে কি থাকে? সলিউট বা দ্রাব্য প্লাস সলভেন্ট বা দ্রাবক। মোলার সলিউশনের ডেফিনিশনটা আসলে কি? If 1 mole solute is dissolved in 1 liter solution, then it is called a molar solution. 1 লিটার একটা সলিউশনের ভিতরে
আমরা যদি যে কোনো দ্রাব্যর বা সলিউটের 1 মোল যদি ডিসলভ করি, দেন ওই সলিউশনটাকে বলা হবে মোলার সলিউশন। আমাদের সলভেন্টটা এখানে বেশিরভাগ সময় ওয়াটার ধরা হয়, বাট সলভেন্ট হইতে পারে তোমার ইথানল হইতে পারে, অ্যাসিটন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। মোলার সলিউশনের ইউনিটটা হচ্ছে গিয়ে মোলারিটি বা বড় হাতের এম। বড় হাতের এম দ্বারা বোঝানো হয় মোলস পার লিটার। ফর্মুলাটা কি মোলারিটির? মোলারিটি বা এস ইকুয়াল টু 1000 ইন্টু ডাব্লিউ ভাগ এম ইন্টু ভি। এখানে ডাব্লিউ আর এমটা আমরা আগে যেটা পড়ছি ওইটাই। ডাব্লিউ হচ্ছে গিয়ে ম্যাস অফ দ্য সলিউট, আর এম হচ্ছে গিয়ে মলিকুলার ম্যাস অফ সলিউট, আর ভিটা হচ্ছে গিয়ে ভলিউম অফ সলিউশনের ভলিউমটা ইন এমএল এ লিখতে হবে, কারণ আমরা এখানে 1000 আছে, 1000 আছে দেখে এমএল এ লিখতে হবে। আর ধরো লিটারে দেওয়া থাকলে আমরা এমএল এ কনভার্ট করে লিখবো, অথবা 1000টা দিব না। মোলার সলিউশন বলা হয় যখন এস এর ভ্যালু থাকে 1, সেমি মোলার হইলে এস এর ভ্যালু 0.5 মোলার, তারপরে ডেসিমোলার হইলে এস এর ভ্যালু 0.1, সেন্টিমোলার হইলে এস এর ভ্যালু 0.01। আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে মোলারিটি ক্লিয়ার হয়ে যাবে। How do you prepare a centimolar solution of NaOH in 50 ml volumetric flask? Volumetric flask হচ্ছে তোমার ল্যাবে থাকে। How do you prepare মানে আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি। How do you prepare বলতে আমরা বুঝবো হচ্ছে কি তোমার ডাব্লিউ চাইছে, কতগুলা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এটা চাইছেন। আমার ফর্মুলাটাকে লিখি, S ইকুয়াল টু 1000 W ভাগ M ইন্টু V। আমরা এখানে 1000 এখানে লিখবো 1000 W, আমাদের W চাইছে রাইট। আর M হচ্ছে কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ম্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ম্যাস হচ্ছে কি 40, আর হচ্ছে কি ভলিউম দেওয়া আছে আমাদের 50 ml দেওয়া আছে, তো আমরা এটা লিখবো। আচ্ছা এস আমাদের এখানে লেখা আছে দেখো সেন্টিমোলার। সেন্টিমোলার মানে আমরা কি শিখছি, সেন্টিমোলার মানে হচ্ছে গিয়ে তোমার এস এর ভ্যালু 0.01, 0.01 ইকুয়াল টু 1000 ইন্টু ডাব্লিউ ভাগ 40 ইন্টু 50। এখানে আমাদের ডাব্লিউর ভ্যালু কি হয় তাহলে, ডাব্লিউ ভ্যালু 0.01 ইন্টু 40 ইন্টু 50 ভাগ 1000। ডাব্লিউর ভ্যালু হচ্ছে গিয়ে 0.02 গ্রাম। দ্যাট মিনস আমাদের 0.02 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে একটা সেন্টিমোলার সলিউশন ক্রিয়েট করার জন্য 50 ml ভলিউমেট্রিক ফ্লাস্কে। এটা হচ্ছে অ্যান্সার। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ আ সলিউশন কন্টেইনিং এত অ্যামাউন্ট অফ NaOH মলিকিউলস, এতগুলা NaOH মলিকিউলস যদি 0.25 লিটার ভলিউমেট্রিক ফ্লাস্কে থাকে তাহলে মোলারিটি কত হবে। আমরা মোলারিটির ফর্মুলা হচ্ছে গিয়ে 1000 W ভাগ MV। এখানে আমাদের ডাব্লিউটা দরকার, এস চাইছেন আমাদের। দেখো এখানে আগে আমাদের দিয়ে দিছিল, ডাব্লিউ দেয় না, ডাব্লিউ আমরা বের করছি, আর এখানে আমাদের ডাব্লিউটা দিয়ে দিছে। এখানে আমাদের ডাব্লিউর মলিকিউলস নাম্বার দেয়া আছে, ডাব্লিউর ম্যাস আমাদের বের করতে হবে কতগুলো ম্যাস আছে। আমরা মোলে কি পড়ছি, ডাব্লিউ ভাগ এম ইকুয়াল টু এন ভাগ এন এ, এটা আমরা মোলে পড়ছিলাম। আমরা এখান থেকে ডাব্লিউ বের করব, মলিকুলার ম্যাস কত 40, NaOH এর মলিকুলার ম্যাস, আর এন আমাদের দেয়া আছে এখানে 046 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু, এটা হবে হচ্ছে কি আমাদের 8। আমরা এখন ডাব্লিউর ভ্যালু 8 পাইছি, 8 গ্রাম। এটা এখন আমরা এখানে বসাবো 1000 ইন্টু 8, আর মলিকুলার ম্যাস NaOH এর 40, আর ভলিউম এখানে দেয়া আছে আমাদের 0.25 লিটার দেয়া আছে। 0.25 লিটারকে আমরা এখন ইয়েতে নিব, আমরা যত 1000 ইউজ করছি দ্যাট মিনস আমরা এখন ml এ নিব। 0.25 লিটার ইন্টু 1000 ml, দ্যাট মিনস 250 ml equal to 250।
এটা আমরা গুণ করে এখন দেখি 1000 into 8 by 40 into 250 4.4/5 অথবা 0.8। তাহলে এখানে আমাদের মোলারিটি কত 0.8 মোলস পার লিটার এম। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টের মধ্যে আমাদের 3 টাইপের ম্যাথ আছে। ফার্স্ট টাইপ হচ্ছে গিয়ে ডিটারমাইনিং পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজ পড়ার আগে আমাদের সবগুলা এলিমেন্টের বা মোলের অ্যাটমিক ম্যাথ সম্পর্কে ধারণা থাকতে হবে, মনে রাখতে হবে ওগুলা। আমার চ্যানেলে দেখো পোস্ট ক্রিয়েট করা আছে, একটা সুন্দর মতন চার্ট করে দিছি, তোমাদের ওখান থেকে পড়তে ইজি হবে, একবার রিওয়াইন্ড করে নাও। ডিটারমাইনিং পার্সেন্টেজ বা যৌগের মৌলের শতকরা বের করা। ফর এক্সাম্পল, ধরো একটা কম্পাউন্ড আছে X2ZY, এই কম্পাউন্ডের মধ্যে এক্স কত পার্সেন্ট আছে এটা আমাদেরকে বের করতে হবে। এটা কি বলা হয় ডিটারমাইনিং পার্সেন্টেজ। দ্য কম্পোজিশন অফ এক্স ইকুয়াল টু, এক্স এর কম্পোজিশন হবে হচ্ছে গিয়ে অ্যাটমিক ম্যাস অফ এক্স, এক্স এর যে অ্যাটমিক ম্যাসটা আছে, ইনটু নাম্বার অফ এক্স অ্যাটমস, এই কম্পাউন্ডের মধ্যে এক্স এর যতগুলো অ্যাটমস আছে, যেমন ধরো যে 2, এখানে নাম্বার অফ এক্স অ্যাটমস হবে 2, আর ডিভাইডেড বাই টোটাল ম্যাস, এই কম্পাউন্ডের টোটাল ম্যাস ইনটু 100। এই যে ভ্যালুটা আমরা পাবো এটাকে 100 দ্বারা গুণ করব। ফর এক্সাম্পল দেখো, এখানে আমরা ওয়াটার মলিকুলের কম্পোজিশন দেখি। এই ওয়াটার মলিকুলের মধ্যে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, আমরা দেখো এখানে অ্যাটমিক ম্যাস, হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে কি 1, আর হাইড্রোজেন অ্যাটম দেখো এখানে কয়টা আছে, 2টা হাইড্রোজেন অ্যাটম আছে। আর টোটাল ওয়াটার মলিকুলের ম্যাস কত 18 ইন্টু 100, তাহলে 9/2 ইন্টু 100%, 1/9 ইন্টু 100 equal to 11.11%। অক্সিজেনের পার্সেন্টেজ কত আছে, অক্সিজেন দেখো এখানে অক্সিজেনের অ্যাটমিক ম্যাস কত 16, অক্সিজেন এখানে একটা আছে, ডিভাইডেড বাই টোটাল ম্যাস 18 ইন্টু 100%। আমাদের এই দুইটা অ্যাড করলে 100%ই হইতো, কিন্তু এখানে আমরা যে ফুল ভ্যালুটা দিয়ে দেখে দুইটা অ্যাড করলে 100% একটু কম হবে। আমরা এখান থেকে ম্যাথ দেখি দুইটা। দেখো কোয়েশ্চেনটা পড়ো, ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, সালফার এন্ড অক্সিজেন ইন H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। এখানে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে পার্সেন্টেজ বের করার টোটাল ম্যাসটা বের করতে হবে। H2SO4 এর টোটাল ম্যাস হচ্ছে গিয়ে 98, আমরা মলিকুলার ম্যাসের সময় বের করা দেখছি টোটাল ম্যাস কিভাবে বের করে। হাইড্রোজেনের কম্পোজিশন এখানে কত হবে, হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে গিয়ে 1 ইন্টু হাইড্রোজেন দুইটা আছে, ডিভাইডেড বাই টোটাল ম্যাস ইন্টু 100% ইকুয়াল টু 2.04% হবে। আর সালফারে কত হবে, সালফারের অ্যাটমিক ম্যাস 32 ইন্টু সালফার আছে একটা, 98 ইন্টু 100% ইকুয়াল টু 32.65%। অক্সিজেনের কি হবে, 16 ইন্টু 4 ডিভাইড বাই 98 ইন্টু 100% ইকুয়াল টু 65.3%। আমরা এখন আরেকটা দেখবো অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে। অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের কম্পোজিশন এখানে কি হবে, অ্যালুমিনিয়ামের অ্যাটম মাস 27 ইন্টু 2 ডিভাইড বাই 262, এখানে টোটাল ম্যাস অ্যালুমিনিয়াম সালফেটের টোটাল ম্যাস হচ্ছে কি 262। এগুলা বের করার জন্য আমাদের এই ম্যাথগুলো সবসময় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের ম্যাথগুলো আগে তোমরা রিমাইন্ড করে নাও, যে ক্রিয়েট করা আছে পোস্ট, ওখান থেকে রিমাইন্ড করতে আরো ইজি হবে তোমাদের। ইন্টু 100% ইকুয়াল টু 20.61%। সালফার, সালফারের এখানে সালফার দেখো তিনটা আছে, এখানে 3 দুইটার সাথে গুণ হবে। সালফারের 32 ইন্টু 2 ডিভাইডেড বাই 262 ইন্টু 100%, এখানে একটা অ্যান্সার আসবে। তারপরে অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে গিয়ে 7টা আছে অক্সিজেন, অক্সিজেন 16 ইন্টু 7 হাই 262 100%, এখানে আমাদের একটা অ্যান্সার আসবে। The difference between empirical and molecular formula.
এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? ইম্পেরিক্যাল ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমার রেশিওটাকে বোঝায়, ডিডাক্টেড ভ্যালু মানে কাটাকাটি করে লিখে। কাটাকাটি তো আসলে হয় না, বাট আমরা ম্যাথের করার সুবিধার্থে কাটাকাটিই করি অ্যাকচুয়ালি। আর মলিকুলার ফর্মুলা হচ্ছে কি, যেটা এক্স্যাক্ট নাম্বার, অ্যাটমসের যে এক্স্যাক্ট নাম্বারটা থাকে একটা বন্ডের মধ্যে, সেটাকে মলিকুলার ফর্মুলাটা মলিকুলার স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ করা হয় ভ্যালেন্সি হ্যান্ড দিয়ে, কিন্তু ওটা আমাদের এখন লাগবে না। আমরা এখন এক্সাম্পল দেখলে বুঝবো ভালো মতন। মলিকুলার ফর্মুলা, এই যে দেখুন, গ্লুকোজের মলিকুলার ফর্মুলা কি? C6H12O6। এখানে আমরা 2 দিয়ে ডিভিজিবল সবগুলা, তাই এখানে 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের এখানে CH2O আসে। এরকমেরই মলিকুলার ফর্মুলা H2O2, এটাকে আমরা HO লিখতে পারবো। অনেক সময় মলিকুলার ফর্মুলা আর ইম্পেরিক্যাল ফর্মুলা সেম হয়, যেমন এই যে H2 = H2O, কার্বন ডাইঅক্সাইড হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন = মিথেন। এটা হয় কারণ হচ্ছে যখন কাটাকাটি যায় না, ডিভিজিবল না, তখন আমরা এটা করি। তাহলে ইম্পেরিক্যাল ফর্মুলা কি? ইম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে কি ডিডাক্টেড ভ্যালুটা, আর মলিকুলার ফর্মুলা হচ্ছে কি যেটা এক্সাক্ট নাম্বার সেটা। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা ফার্স্টে শিখছি কম্পোজিশন পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে কম্পোজিশন পার্সেন্টেজ থেকে স্থূল সংকেত বা ইম্পেরিক্যাল ফর্মুলা কেমনে যেতে হয়। পার্সেন্টেজ কম্পোজিশন টু ইম্পেরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত, এটার মধ্যে দুইটা টাইপ আছে, সাব টাইপ আছে। একটা হচ্ছে তোমার 100% কম্পোজিশন দেওয়া থাকে, মোস্ট কেসেসে 100% কম্পোজিশনই দেওয়া থাকে, আর অন্য সময় একটা কম্পোজিশন আমাদের বের করতে হয় ওই বাকি দুইটা থেকে মাইনাস করে। দেখো, ডিটারমাইন দ্য ইম্পেরিক্যাল ফর্মুলা, আমাদের 5% কম্পোজিশন দেওয়া আছে, বলছে ইম্পেরিক্যাল ফর্মুলা বের করার জন্য। এখানে দুইটা স্টেপে আমরা এটা বের করবো। অ্যান্সারটা দেখো, আমরা এই ফর্মেটেই লিখবো এটাকে। আমরা এই পার্সেন্টেজ কম্পোজিশনগুলো এখানে লিখবো। তারপর স্টেপ 1, ডিভাইডিং ইচ কম্পোজিশন বাই দ্য রেসপেক্টিভ অ্যাটমিক ম্যাসেস। এইটার প্রত্যেকটা কম্পোজিশনকে আমরা অ্যাটমিক ম্যাসেস ডিভাইড করবো। যে অ্যান্সারটা পাবো এভরি কোয়েশ্চেন্ট, এই প্রত্যেকটা অ্যান্সারকে লোয়েস্ট যে কোয়েশ্চেন আছে, লোয়েস্ট যে ভাগফলটা আছে, এইটা দ্বারা সবগুলোকে ডিভাইড করবো। দেখো, তাহলে একটা 1 আসবে, আর আরেকটা 2 আসে, 3 আসছে, ইন্টিজারই আসে মোস্ট কেসেস। বাট যদি তোমার ধরো 3.001 আসলো, ওইগুলো প্যারা না, ওগুলো তো তুমি 3 লিখে দিবা। ওই 0.1 অথবা 0.001 ওগুলা কাউন্ট করবে না। তাইলে দেখো, এখানে আমরা এন এর কি পাইছি 2, তাইলে এন এর 2 লিখবো। সি আসছে হচ্ছে কি 1, আর অক্সিজেন হচ্ছে কি 3। এই দুইটা স্টেপ আমরা মনে রাখবো, দুইটা স্টেপ থেকে আমরা এটা ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো, আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। 100% যখন দেয়া থাকবে না, তখন আমরা কি করবো দেখো। Given in a compound hydrogen, carbon and oxygen, percentage of composition of carbon is 37.5% and oxygen is 50%. এই যে দেখো, অক্সিজেন আর কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, হাইড্রোজেনটা দেয় না, তাহলে কি করব? দ্য কম্পোজিশন অফ হাইড্রোজেন আগে আমরা বের করব। কম্পোজিশন অফ হাইড্রোজেন হবে হচ্ছে কি 100 মাইনাস, তাহলে দুইটা দেওয়া আছে, 100 মাইনাস এটা হবে, দ্যাট মিনস 50 প্লাস 37.5 ইকুয়াল টু 12.5%। এখন আমরা এই আগের নিয়মই করব। আমরা স্টেপটা দেখি কিভাবে করা যায়। স্টেপ 1 আমরা দেখছি হচ্ছে কি ডিভাইডিং দ্য এলিমেন্টস, প্রত্যেকটা কম্পোজিশনকে অ্যাটমিক মাস দ্বারা ডিভাইড করতে হবে। বাট আমরা এটাকে এভাবে লিখবো না, এখানে আমরা কথাই লিখে দিব যে ডিভাইডিং ইচ কম্পোজিশন বাই দ্যার অ্যাটমিক ম্যাসেস। তাহলে দেখো, কার্বনের কি হবে 37.5 ভাগ 12 ইকুয়াল টু 3.25। অক্সিজেনের কি হবে 50/16 ইকুয়াল টু 3.22। আর হাইড্রোজেনের 12.5 1 2 12.5। আমরা এখানে প্রত্যেকটা অ্যাটমিক মাস দ্বারা ডিভাইড করলাম। স্টেপ 2তে আমরা এই যে এইটা দ্বারা এটাকে আবার ডিভাইড করব, প্রত্যেকটা দ্বারা প্রত্যেকটাকে। লোয়েস্ট কোনটা এখানে? এটা দ্বারা প্রত্যেকটাকে ডিভাইড করব। তাইলে কার্বনের ক্ষেত্রে 3.125 ডিভাইডেড বাই 3.122 ইকুয়াল টু 1। অক্সিজেনের ক্ষেত্রে 3.122
3.122 ইকুয়াল টু 1, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 12.5 ভাগ 1 ভাগ 3.112 ইকুয়াল টু কত আসে? 4। আমরা এখান থেকে কার্বন কয়টা আছে, অক্সিজেন কয়টা আছে, এইচ কয়টা আছে এটা পেয়ে গেছি এম্পিরিক্যাল ফর্মুলার জন্য। তাইলে এখান থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলাটাকে সাজাবো। এম্পিরিক্যাল ফর্মুলাটা কি হবে দেখো, এখানে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। দেখো সি আর এইচ, হাইড্রোজেন 4 আর কার্বন 1, কোন একটা সিমিলার গ্যাস লাগে না, মিথেন। মিথেন কি হয়, CH4 দেখায়। তাহলে আমরা CH4 লিখি এখানে আগে, তারপরে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন লিখে দিই। তাহলে CH4 মিথেন সাথে হচ্ছে কি অক্সিজেন দিলে এটা মিথানল হয়ে যায়। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলাটা আমাদের কি, CH4O, মিথানল। আমরা এইভাবে লিখবো না, এটা তো জাস্ট রাফ করে দেখাইছি। আমরা সবসময় এমনি করে লিখবো, এই স্টেপটা আমরা মনে রাখবো, পরীক্ষা হলে এই ফর্মেটে আমরা লিখবো। তারপর দেখো মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা কেমনে বের করা লাগে, এটা টাইপ 3। মলিকুলার ফর্মুলা যখন বের করতে বলবে আমাদের, মলিকুলার ফর্মুলার সাথে সবসময় আমাদের মলিকুলার ম্যাসটা গিভেন থাকে। একটা কোয়েশ্চেন দেখো যে এম্পিরিক্যাল ফর্মুলা অফ আ কম্পাউন্ড ইজ CH2O, আমাদেরকে দেয়া আছে এম্পিরিক্যাল ফর্মুলাটা। মলিকুলার ম্যাস হচ্ছে কি 180। এই এখন আমাদেরকে এই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা বের করতে বলছে। মলিকুলার ফর্মুলা বলতে আমরা ডিফারেন্স দেখছি যে এক্সাক্ট যে ফর্মুলাটা ওইটাকে মলিকুলার ফর্মুলা বলা হয়। তাইলে আমরা মলিকুলার ফর্মুলা, এই যে CH2O, এটার মধ্যে N ধরবো। মলিকুলার ফর্মুলা মলিকুলার ফর্মুলা ইজ CH2O ব্র্যাকেট তারপর N। এনটা একটা ইন্টিজার নাম্বার। আমরা দেখছি যে মলিকুলার ফর্মুলাটা কেমনে বের করছি, একটা রেশিও ডিডাক্ট করে প্রত্যেকটা থেকে, তখন মলিকুলার ফর্মুলাটা বের করছি। এনটা হচ্ছে কি ওই রেশিও, সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে। তাইলে এটার ফর্মুলা কি হবে, N ইন্টু ম্যাস অফ এম্পিরিক্যাল ফর্মুলা, এই এম্পিরিক্যাল ফর্মুলার ম্যাস ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা। N ইন্টু আমাদের এই যে এম্পিরিক্যাল ফর্মুলার ম্যাসটা দেখো, এখানে কার্বনের ম্যাস 12, হাইড্রোজেন 1 দুইটা আছে, আর অক্সিজেন 16 ইকুয়াল টু 180। এখানে 30 আসে, 180, এন এর ভ্যালু 6 আছে। এন এখানে 6 আমরা বসাবো, 6 এখানে সবগুলোর সাথে গুণ করে দিব। তাহলে C6H12O6 গ্লুকোজ। দেখো এখানে আরেকটা টাইপ আছে, এই টাইপটাতে সাব টাইপটাতে দেখো কি হয়, ইনফরমেশন দেয়া থাকে হচ্ছে গিয়ে তোমার কম্পোজিশন দেয়া থাকে, ডিরেক্ট এম্পিরিক্যাল ফর্মুলা দেয়া থাকে না, এটাই বেশি দেয় সবসময়, কম্পোজিশনটা দেয়া থাকে এই জায়গায়। কম্পোজিশন থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বের করা শিখছি, ওইটা আগে করবো। তাহলে এখানে দেখো এই যে কম্পোজিশন থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলাটা বের করছি, এইভাবে লিখছি, কিন্তু এই যে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বের করার ফর্মেটটা আমরা ফার্স্টে দেখছি, ওই ফর্মেটে লিখবো। এম্পিরিক্যাল ফর্মুলা দেখো এখানে দেয়া আছে, আমরা পাইছি কি CH2O, তারপর মলিকুলার ফর্মুলাটা কেমনে বের করবো, CH2O থেকে তো আমরা দেখলাম কিভাবে মলিকুলার ফর্মুলা বের করা লাগে। পরের পার্টটুকু হচ্ছে কি এইটুকু লিখবো। এখন আমাদের তাইলে শুধু বাকি হচ্ছে কি এই চ্যাপ্টারের থার্ড পার্টে মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এটা আমাদের বাকি আছে, এটা আমরা দেখবো। লিমিটিং রিঅ্যাকট্যান্ট দেখার আগে আমাদের জানতে হবে আগে ইকুয়েশন কিভাবে ব্যালেন্স করা লাগে, হাউ টু ব্যালেন্স অ্যান ইকুয়েশন। আর হচ্ছে কি আমরা কেমিক্যাল ইকুয়েশন লিখার রুলস আছে কিছু বইতে দেওয়া, ওগুলো একটু লাগবে আমাদের দেখা। ব্যালেন্সড ইকুয়েশন, ব্যালেন্সড ইকুয়েশন কাকে বলে আসলে? ব্যালেন্সড ইকুয়েশন হচ্ছে কি তোমার যখন রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট দুই সাইডেই প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটম সংখ্যা, নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল হয়, তখন এটাকে ব্যালেন্সড ইকুয়েশন বলা হয়। যেমন ধরো H2 প্লাস O2 ইকুয়াল টু H2O। দেখো H2 এখানে ইকুয়াল আছে, কিন্তু O2 দেখো O2 এখানে দুইটা অ্যাটম আছে, কিন্তু এখানে একটা অ্যাটম আছে, ইকুয়াল না। এখন আমাদেরকে ব্যালেন্স করতে হবে। দুইটাকে ব্যালেন্স করার জন্য আমরা সামনে নাম্বার বসাইতে পারি, এখানে এখানে এখানে, যে কোনো জায়গায় আমরা 3টা করে নাম্বার বসাইতে পারবি, যে কোনো কিছুই বসাইতে পারবো এখানে নাম্বার 3 জায়গায়। দেখো তাহলে আমাদের হাইড্রোজেন ইকুয়াল আছে, ইকুয়াল নাই কি অক্সিজেন। এখন অক্সিজেনকে আমার ইকুয়াল করতেই হবে। অক্সিজেন এখানে 2 আছে, এখানে যদি আমরা 2 দিই তাহলে অক্সিজেন ইকুয়াল হবে, কিন্তু তখন আবার হাইড্রোজেন তোমার ইয়ে হয়ে যাবে। ধরো এখানে আমরা 2 দিলাম, 2 দিলে আমাদের অক্সিজেন ইকুয়াল হবে, কিন্তু হাইড্রোজেন ইকুয়াল না। তাহলে হাইড্রোজেন ইকুয়াল না, এখানে হাইড্রোজেন তাহলে কয়টা হবে, 4টা হবে। 4টা হইলে হাইড্রোজেনকে আমার 4 বানানো লাগবে।
তাহলে এখানে 2। দেখো এখন ইকুয়াল হয়ে গেছে, হাইড্রোজেনও 4টা আছে, অক্সিজেনও 2টা আছে। আমাদের এভাবে করে পসিবিলিটি থিঙ্ক করতে হবে যে কোনটা কিভাবে পসিবলি মিলে, ট্রাই অ্যান্ড এরর করতে হবে। তাইলে 2H2O প্লাস O2 ইকুয়াল টু 2H2O, এটা হচ্ছে কি আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, একটু হার্ডার এক্সাম্পল। Fe প্লাস O2 ইকুয়াল টু FeO2, বা হচ্ছে গিয়া ফেরিক অক্সাইড। এখন এইটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে ইকুয়েশনটা কেমনে ব্যালেন্স করা যায়? ফেরাস দেখো, এখানে তোমার 2টা আছে, এখানে 1টা আছে আয়রন, কিন্তু এটাকে আমাদের মিলাইতে হবে। মিলানোর জন্য আয়রনের সামনে 2 দিলে এখানে 2 থাকবে, মিলবে, আয়রন মিলবে। আয়রনের সামনে এখানে যদি 2 দেই তাইলে তোমার আয়রন আবার 4 হয়ে যাবে এখানে, তাইলে অক্সিজেন আবার 6 হবে। কিন্তু দেখো এখানে অক্সিজেন 2 আছে, এখানে অক্সিজেন 3 আছে, এটাকে আমরা মিলাইতে পারি কিভাবে? 3 আর 2 এর কমন মাল্টিপল কি? ফার্স্ট কমন মাল্টিপল 6 আসে না? দেখো 6 অ্যাটম যদি আমরা এখানে বানাইতে পারি আর 6 অ্যাটম যদি এখানে বানাইতে পারি, তাহলে হচ্ছে কি আমাদের অক্সিজেনটা মিলবে। এখানে ধর আমরা 2 দিলাম, 2 দিলে দেখো এখানে 6 হবে, 6 অক্সিজেন। আর এখানে যদি আমরা 3 দেই তাহলে দেখো 6 অক্সিজেন, তাহলে এখানে 6 অক্সিজেন অ্যাটম মিলতেছে। কিন্তু ফেরাস অ্যাটম এখন মিলতেছে না। ফেরাস অ্যাটমে দেখো Fe2, তাইলে এখানে 4, এখানে ফেরাস অ্যাটম আমাদেরকে তাইলে 4 দিতে হবে। এখন যদি এটা সামনে আমরা 4 লিখি তাহলে ফেরাস অ্যাটমও মিলতেছে, অক্সিজেনও মিলতেছে। আমাদের ব্যালেন্স ইকুয়েশন তাহলে কি হবে? 4Fe প্লাস 3O2 to 2 ferric oxide molecules. আমরা এখন আরেকটা টাস্ক দেখি, তাহলে আমাদের ইকুয়েশন ব্যালেন্সটা আরো বাড়বে। ইকুয়েশন ব্যালেন্সে আমাদের এক্সপার্ট হতে হবে। এই যে 2টা ইকুয়েশন দেখো এখানে দিয়ে দিছি, ভিডিওটা পজ করে এই 2টা তোমরা নিজেরা করার ট্রাই করো, ডিফারেন্ট পসিবিলিটিস থিঙ্ক করো, তাহলে ইকুয়েশন ব্যালেন্সটা শিখে যাবে। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট is the reactant that finished first during a chemical reaction. আমরা যখন কেমিক্যাল রিয়াকশন কমিট করি কোনো, প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট সবসময় সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে না, একটা একটু কম বেশি থাকে। অ্যাকুরেট অ্যামাউন্টে না থাকার কারণে কি হয়, একটা রিয়াক্ট্যান্ট একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ আদার রিয়াক্ট্যান্টের সাথে রিয়াক্ট করে শেষ হয়ে যায়, তারপর আর রিয়াক্ট করার জন্য আর কিছু থাকে না, একটা লিমিট করে দেয় আরেকটাকে। ওইটাকেই বলা হয়, যেটা লিমিট করে দেয় সেটাকেই বলা হয় লিমিটিং রিয়াক্ট্যান্ট। যেমন ধরো আমরা এটা দেখলে বুঝবো, উইচ ইজ দ্য লিমিটিং রিয়াক্ট্যান্ট। আমাদের ইকুয়েশন দেওয়া থাকবে লিমিটিং রিয়াক্ট্যান্টে, আর ইনফরমেশন দেওয়া থাকবে গ্রামে। গ্রামে না দেওয়া থাকলে গ্রামে বের করে নিব আমরা। যেমন এখানে বলছে Mg plus 2HCl reacts with each other and forms MgCl2 and hydrogen molecule. তাহলে এখানে দেয়া আছে Mg 20 গ্রাম and 2HCl 50 গ্রাম, এই দুইটার রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট দেওয়া আছে। আমাদের লিমিটিং রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে শুধু রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট দরকার হবে, প্রোডাক্টের অ্যামাউন্ট দরকার হবে না। প্রোডাক্টের অ্যামাউন্ট দরকার হবে হচ্ছে কি yield-এর সাথে কানেকশনে, ওইটা আমরা পরে দেখব। এভাবে আমরা লিখবো সাজা স্টয়কিওমেট্রিক্যালি, এটা দিয়ে ডট দিয়ে লিখবো স্টয়কিওমেট্রিক্যালি। আমরা দেখি এখানে 1 মোল, সামনে যেটা থাকবে ওইটাকে বলা হয় 1 মোল, সামনে কিছু নেই মানে 1 মোল, আর এখানে 2 মোল। 1 মোল Mg or magnesium reacts with 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। 1 মোল Mg হচ্ছে কি তোমার 24 গ্রাম, reacts with 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে গিয়ে তোমার 36.5, দ্যাট মিনস হচ্ছে গিয়ে 2 মোল আছে 73 গ্রামস। তাহলে 1 গ্রাম Mg কতটুকুর সাথে রিয়াক্ট করে? এতটুকুর সাথে। তাহলে 20 গ্রাম Mg কতটুকুর সাথে রিয়াক্ট করে? 60.83 গ্রামের সাথে। তাহলে দেখো 20 গ্রাম Mg আমাদের রিয়াক্ট করবে, 20 গ্রাম Mgর সাথে রিয়াক্ট করার জন্য আমাদের 60.83 গ্রাম লাগবে, কিন্তু এখানে কম আছে। দেখো এটা বেশি, রিয়াক্ট করার জন্য আমার বেশি লাগবে, কিন্তু এখানে রিয়াকশনে কম আছে, তাহলে লিমিট করে দিল না? Mg তো আছে সাফিসিয়েন্ট, কিন্তু এটা কম আছে, তাহলে Mg কে তো লিমিট করে দিল। দ্যাট মিনস HCl ইজ দ্য লিমিটিং রিয়াক্ট্যান্ট। আমাদের লিমিটিং রিয়াক্ট্যান্টের আরও কিছু ম্যাথ টাইপস আছে, ওগুলো আমরা দেখবো। আগে আমরা পার্সেন্টেজ অফ ইল্ড পড়ে নিই। পার্সেন্টেজ অফ ইল্ড অথবা উৎপাদের শতকরা। ইল্ড বলতে বোঝানো হয় লিটারাল মিনিংয়ে সামথিং টু প্রডিউসড অর
প্রোভাইড, আমরা ধরতে পারি এটাকে প্রডিউসড রেজাল্ট হিসাবে। পার্সেন্টেজ অফ ইল্ড, আমরা 100% সবসময় ইল্ড পাই না, রেজাল্টটা সবসময় 100% পাই না, কারণ রিয়াক্টেন্টসের মধ্যে অনেক সময় ইম্পিউরিটিস থাকে। আর রিয়াক্টেন্টসটা যদি 100% পিওর হয় সবসময়, তখন 100% ইল্ড পাওয়া সম্ভব। তখন এটাকে বলা হয় অ্যানালার গ্রেড অথবা অ্যানালার সাবস্টেন্সেস। তাহলে পার্সেন্টেজ অফ ইল্ড ইম্পিউরিটিস থাকলে তখন ওইটার ক্ষেত্রে কি হবে, দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইজ টু বি অবটেইনড ফ্রম দ্য রিয়াকশন, মানে যেটা আমরা পাবো রিয়াকশন থেকে, যেটা পাওয়ার কথা অ্যাকচুয়ালি, ওইটা হচ্ছে কি আমাদের এখানে দেয়া থাকে, সবসময় গিভেন থাকে। অ্যান্ড যেটা প্রডিউস করে ওটা গিভেন থাকে এই জায়গায়, যেটা প্রডিউস করে এটা হচ্ছে কি ওইটা। আর নিচেরটা হচ্ছে কি ক্যালকুলেট, আমরা যেটা ক্যালকুলেট করে বের করবো ইনটু 100%। টাইপ অফ কোয়েশ্চেন, আমরা একটা টাইপ দেখি তাহলে বুঝবো। 2 gram metallic magnesium reacts with the necessary amount of oxygen to yield 3.25 gram magnesium oxide. What is the percentage of yield? আমরা এখানে রিয়াকশন দেওয়া থাকে সবসময়, এখানে এই ক্ষেত্রে আমরা এখান থেকে গ্রাম বের করে নিই সবগুলো। এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম আছে, আমরা গ্রাম বের করে নিয়েছি সবগুলোর। এখানে আমাদের ইনফরমেশনটা কিসের দেওয়া আছে দেখো, 2 গ্রাম মেটালিক ম্যাগনেসিয়াম, মেটালিক ম্যাগনেসিয়াম আর হচ্ছে গিয়ে তোমার ইল্ডটা আমরা প্রডিউস কি করছি এই জায়গায়, প্রডিউস করছি হচ্ছে কি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড। সো হচ্ছে কি আমাদের এই দুইটার রিলেশন বের করতে হবে। এই দুইটার রিলেশন যদি আমরা এখন বের করি, তাহলে কি দেখি আমরা, 48 গ্রাম ম্যাগনেসিয়াম, এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম yields 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমাদের 2 গ্রাম কত করবে, 2 গ্রাম ম্যাগনেসিয়াম will yield 1 গ্রাম হচ্ছে গিয়ে তোমার করবে হচ্ছে গিয়ে 80 ভাগ 480, এটা হচ্ছে 48, এটা হচ্ছে কি 1 গ্রাম yield করবে। সো 2 গ্রাম হচ্ছে কি ইন্টু 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ইকুয়াল টু 3.33 গ্রাম। তাহলে আমাদের 2 গ্রাম, এখানে দেখো 2 গ্রাম কত yield করবে, তাহলে আমাদের 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন আমাদের চাইছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ yield। তাহলে এটা হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করে পাইছি 2 গ্রাম এটা থেকে করে, আর আমাদের একটা দেয়া আছে দেখো, যেটা দেয়া থাকবে যে yield 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, নেসেসারি অ্যামাউন্ট এটার সাথে yield করে। দ্যাট মিনস এই যে দেখো ইম্পিউরিটিস কোথায় আছে, এইটাতে মেটালিক ম্যাগনেসিয়াম দেয়া আছে, দ্যাট মিনস অক্সিজেনের সাথে রিয়াক্ট করে এতটা তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড ক্রিয়েট করে, কিন্তু আমরা এতগুলা পাই নাই, আমরা একটু ডিফারেন্ট পাইছি। দ্যাট মিনস ইম্পিউরিটিস আছে ওইটার মধ্যে, অক্সিজেনের মধ্যে ইম্পিউরিটিস ছিল কিছুটা, অন্য কোনো ইয়ার মিক্স থাকতে পারে, কিংবা ইম্পিউরিটিস আছে এখানে ম্যাগনেসিয়ামের মধ্যে কিংবা অক্সিজেনের মধ্যে, রিয়াক্টেন্টসগুলোর মধ্যে। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা yield বের করবো, দুটার মধ্যে ডিফারেন্স কী হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ yield কী হবে, পার্সেন্টেজ অফ yield ইকুয়ালস টু, তাইলে আমাদের যেটা দেয়া আছে 3.25, যেটা আমাদেরকে দেয়া ছিল, আর আমরা যেটা ক্যালকুলেট করে পাইছি 3.33। ক্যালকুলেট করে সবসময় আমরা বড় পাবো যেটা দেয়া থাকবে ওইটার থেকে, মানে হচ্ছে কি তোমার নিচে বড় ভ্যালুটা বসবে সবসময়, ইন্টু 100% ইকুয়াল টু হয় হচ্ছে গিয়ে 97.6%। দ্যাট মিনস আমরা yield 100% পাই না, 97.6% পাইছি এই ক্ষেত্রে। আমরা এখন একটা একদম ইজি ম্যাথড দেখি। Mg plus HCl produces magnesium chloride plus hydrogen. ইকুয়েশনটা দেয়া আছে, how much MgCl is produced from 50 gram HCl। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ইকুয়েশন ব্যালেন্স করতে হবে, ইকুয়েশন ব্যালেন্স আছে কিনা চেক করতে হবে। দেখো এখানে আমাদের ইকুয়েশন ব্যালেন্স নাই, হাইড্রোজেন এখানে একটা আছে, ক্লোরিন একটা আছে, কিন্তু এখানে হাইড্রোজেন ক্লোরিন দুইটা করে আছে। সো এখানে যদি আমি 2 দিই আমাদের প্রবলেম সলভ হচ্ছে, ইকুয়েশন ব্যালেন্স হতেছে। আমরা এখানে ইউনিটারি মেথডের মাধ্যমে আমরা ম্যাথগুলো করি, তাহলে আমরা এভাবে লিখব, 2 mol HCl reacts to produce, 2 mol রিঅ্যাক্ট করে প্রডিউস হয় কি 1 mol MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাইলে 2 mol HCl এর ভ্যালু আমরা লিখব এই জায়গায় 73 গ্রাম HCl
reacts to produce 95 gram MgCl2. তাহলে 1 gram HCl reacts to produce 95 by 73 gram MgCl2. তাহলে 50 গ্রাম কতটুকু প্রডিউস করতে পারে? MgCl2 এটাকে আমরা এখন পাইলে অ্যান্সার পেয়ে যাব। 95 by 73 65.068 গ্রাম। এভাবে আমরা বেসিক একটা কনসেপ্ট ম্যাথে এটা আমরা ইউজ করতে পারবো। এখানে ইউনিটারি মেথডের মাধ্যমে আমরা ম্যাথগুলো করব যদি বলে যে কতটুকু প্রডিউস হবে, যদি ইকুয়েশন দেওয়া থাকে। দেখো এইটা হচ্ছে কি এই চ্যাপ্টারের সবচেয়ে কমন কোশ্চেন টাইপ। এইটা হচ্ছে কি তোমার ডিতে দেয়। কোশ্চেনটা পড়ো। 20 gram metallic magnesium reacts with 50 gram HCl to yield or produce 70 gram magnesium chloride, which is the limiting reactant here, and find the percentage of yield. এখানে দেখো ম্যাগনেসিয়াম, মেটালিক ম্যাগনেসিয়াম দেওয়া আছে 20 গ্রাম, বলছে 20 গ্রাম, আর HCl বলছে 50 গ্রাম, আর প্রডিউস করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড 70 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রডিউস করে। আচ্ছা, এখানে দেখো তোমার প্রডিউস বলছে, কিন্তু বেশিরভাগ সময় yield বলে। টু yield 70 গ্রাম ম্যাগনেসিয়াম, কিন্তু অনেক সময় ট্রিকি কোয়েশ্চেন করার সময় যদি ট্রিকি করতে চায় স্যাররা, তখন হচ্ছে কি তোমার প্রডিউস ইউজ করা হয়। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে কি লিমিটিং রিঅ্যাক্টেন্ট বের করব, তারপর লিমিটিং রিঅ্যাক্টেন্ট থেকে আমাদের বের করতে হবে, yield বের করতে হবে। আমরা দেখবো সেটা। লিমিটিং রিঅ্যাক্টেন্ট ফার্স্টে বের করব। লিমিটিং রিঅ্যাক্টেন্ট এখানে কি হবে? 1 mol Mg reacts with, আমরা যখন টাইম থাকবে না তখন আমরা ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করতে পারবো। স্টয়কিওমেট্রিক্যালি লিখে ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করব। টু mol HCl or 20 gram Mg equivalent to reacts with 73 gram HCl or 1 gram Mg reacts with 73 by 24 gram HCl. আমাদের দিছে 20 গ্রাম দিয়ে দিছে। 20 gram is reacts with 73 into 24 into 20 gram HCl, তাহলে হয়ে যেতেছে কি আমাদের 60.83 গ্রাম HCl। 20 গ্রাম রিঅ্যাক্ট করবে আমাদের 60.83 গ্রাম HCl এর সাথে, কিন্তু দেখো আমাদের 50 গ্রাম HCl দেয়া আছে। দ্যাট মিনস আমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্ট কোনটা? HCl তোমার বেশি আছে। দ্যাট মিনস HCl এখানে আমাদের বেশি লাগবে। এখানে আছে কত? 50 গ্রাম আছে। HCl আমাদের লাগবে বেশি, কিন্তু এখানে আছে 50। দ্যাট মিনস লিমিট করে দিতেছে HCl ম্যাগনেসিয়ামকে, ম্যাগনেসিয়াম বাকি থেকে যাবে, লিমিট করে দিতেছে HCl, ম্যাগনেসিয়াম আর রিঅ্যাক্ট করতে পারবে না। দ্যাট মিনস আমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্ট হচ্ছে কি HCl। আমরা এখানে যে কোনোটা ইউজ করে লিমিটিং রিঅ্যাক্টেন্ট বের করতে পারবো। আমরা HCl এখানে লিখে তারপর Mg এদিকে ইউজ করতে পারবো, যেটাই করি না কেন একই হবে। তাহলে লিমিটিং হচ্ছে গিয়ে লিমিটিং HCl। আমাদের yield-টা বের করতে হবে লিমিটিং এর সাথে রিলেশন বের করে। আমাদের যেটা লিমিটিং ওইটার সাথে রিঅ্যাকশন বের করে করতে হবে, কারণ বাকিটা তো সবসময় ফুল ইউটিলাইজ হয় না, লিমিটিংটা ইউটিলাইজ হয় পুরাটা। তাহলে লিমিটিংটার সাথে আমাদের এটা বের করতে হবে। এখন আমরা লিমিটিং এর সাথে yield বের করব। দেখো লিমিটিং এর সাথে যদি আমরা yield বের করি, তাহলে আমরা এখানে দেখছি 2 mol HCl, 2 mol HCl প্রডিউস করা হচ্ছে কি তোমার 1 mol ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাইলে 73 গ্রাম HCl তোমার প্রডিউস করবে
95 গ্রাম MgCl2, 1 গ্রাম হচ্ছে গিয়ে তোমার প্রডিউস করবে তাহলে 95 ভাগ 73, তাহলে 50 গ্রাম HCl প্রডিউস করবে। 95 ভাগ 73 ইন্টু 50 MgCl2 গ্রাম ইকুয়াল টু হয় হচ্ছে 65.06 গ্রাম। ওই জায়গায় আমরা দেখছি কি MgCl এর yield কত, এখানে দেয়া আছে প্রডিউস অর টু yield 70 গ্রাম MgCl, আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে 70 গ্রাম MgCl2, এটা হচ্ছে কি yield ছিল, দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে তোমাদের yield ভ্যালুটা। তাহলে yieldটা লিখবো হচ্ছে গিয়ে আমাদের অ্যাকুরেট যেটা এটা পাইছি 65.06, আর তোমার বড়টা সবসময় নিচে বসে, যেহেতু বড় যে ভ্যালুটা আছে ওইটা নিচে, ইন্টু 100% ইকুয়াল টু 65.06 ভাগ 70 ইন্টু 100 to 92.94%। আরেকটা জিনিস, যদি গিল্ডের সময় কনফিউশন লেগে যায় যে কোনটার সাথে কোনটা লিখবো না করবো, তাইলে হচ্ছে গিয়ে তোমার উপরে লিখবা কোনটা নিচে লিখবা কোনটা, এটা যদি বুঝতে না পারো তাহলে কি করবা, সবসময় বড়টা নিচে লিখবা, কারণ হিল্ড তোমার 100% থেকে বেশি হওয়া পসিবল না। যদি বড়টা আমরা উপরে লিখি তাহলে 100% থেকে বেশি হয়ে যাবে, তাহলে যে দুইটা ভ্যালু পাবো এটার মধ্যে বড়টা হচ্ছে গিয়ে তোমার নিচে লিখবা, যদি কনফিউশন লেগে যায় না বুঝতে পারো। আমরা চ্যাপ্টার 6 স্টয়কিওমেট্রি একবার রিভিউ নেই। তাইলে আমরা ফার্স্ট পার্টে পড়ছি হচ্ছে কি মোলারিটি। মোলে হচ্ছে গিয়ে তোমার ইউনিভার্সাল একটা ফর্মুলা পড়ছি যেটার মাধ্যমে আমরা সব রিলেশন ডিরাইভ করতে পারবো। আর মোলারিটি হচ্ছে গিয়ে তোমার ওই যে 1000 W ডিভাইডেড বাই M ইন্টু ভি, ভিটা ml এ বসাই। আর সেকেন্ড পার্টে আমরা মূলত কোয়েশ্চেন আসবে সেকেন্ড পার্ট থেকে, কম্পোজিশন থেকে মলিকুলার ফর্মুলা বের করতে বলবে, কম্পোজিশন দিয়ে দিবে আর মলিকুলার ম্যাথ দিয়ে দিবে। তাহলে ওইটা আমরা কেমনে করবো, কম্পোজিশন থেকে আগে ইম্পেরিক্যাল ফর্মুলা যাব, ইম্পেরিক্যাল থেকে তারপর মলিকুলার ফর্মুলা যাব ওই যে N ইউজ করে। তারপর লিমিটিং রিঅ্যাক্টেন্ট আর পার্সেন্টেজ অফ ইল্ড থেকে কোশ্চেনটা কিভাবে দিবে, লিমিটিং রিঅ্যাক্টেন্ট আর পার্সেন্টেজ অফ ইল্ড থেকে দিবে হচ্ছে গিয়ে তোমার, আমরা লাস্টে যে কোশ্চেনটা আমরা দেখলাম এটা দেখার আগে একদম লাস্টের কোশ্চেনটা তোমার জিজ্ঞেস করবে যে লিমিটিং রিঅ্যাক্টেন্ট কোনটা, তারপরে পার্সেন্টেজ অফ ইল্ড বের করতে বলবে। তখন আমরা কি করব, লিমিটিং রিঅ্যাক্টেন্টটা ফার্স্টে বের করব, তারপর লিমিটিং রিঅ্যাক্টেন্ট ইউজ করে পার্সেন্টেজ অফ ইল্ড বের করব। তাহলে আমাদের সব ম্যাথ টাইপস এখান থেকে হয়ে গেছে, যত রকমের এখানে ম্যাথ টাইপস পড়ছি এগুলো আমাদের সিকিউতে দিবে, সিকিউতে এর বাইরে কিছু দিবে না। আমরা এখানে যা যা ম্যাথ টাইপস পড়ছি এইটা দিয়ে যত সিকিউ আসুক যত শর্ট কোয়েশ্চেন আসুক এই ম্যাথ টাইপের মধ্যে সব কভার হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, দ্যাটস অল ফর টুডে। এভরিওয়ান স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড স্টাডি ওয়েল।